হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি ব্যাটিং এর হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে শটস নিয়ে হচ্ছে যে কথা বলবো। তো এই শটসটা আসলে খেলতে গেলে হচ্ছে যে আপনার বিশেষ করে বলের গতি যদি হচ্ছে অনেক বেশি হয় তাহলে আছে আমরা শটসটা কিভাবে খেলবো। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই এই শর্টস এর মধ্যে আসলে একটা শর্টস আসলে অ্যাকচুয়ালি বললে ঠিক হবে না, কারণ হচ্ছে অনেকগুলাই শর্টস আছে যেগুলো হচ্ছে সর্বোচ্চ গতির একটা বল যখন আসবে তখন হচ্ছে আপনি কিভাবে খেলেন। বিশেষ করে হচ্ছে যে এই হাফ ভলি বল, অথবা হচ্ছে যে আপনার একটু আপনার হচ্ছে যে হাফ ভলি, অথবা হচ্ছে যে আপনার হচ্ছে যে ইউকার লেন্থের বল, যদি বলের যদি গতিবিধি যদি একটু বেশি হয় তাহলে আপনার হচ্ছে যে স্ট্যান্সটা কেমন হবে, এবং এক কন্ডিশনে আপনার হচ্ছে যে স্ট্যান্সের সাথে আপনার হচ্ছে যে ব্যাট যখন হচ্ছে যে আপনার ব্যাকলিপটা কতটুকু হবে, এবং ব্যাকলিপের সময় আপনার হচ্ছে যে যখন শর্টস খেলবেন তখন হচ্ছে সুইংটা, ব্যাট সুইংটা হচ্ছে যে কতটুকু নিবেন। তো এটা হচ্ছে যে আমি আজকে দেখাবো। প্রথমে হচ্ছে যে আপনি দেখেন, আমরা যদি হচ্ছে যে যেমন আমি যদি লেগ স্টাম্পে যদি হচ্ছে যে আপনার হচ্ছে যে আমি স্ট্যান্স করি, তা আমার এজ ইউজুয়াল স্ট্যান্স হচ্ছে যে এইটা, এই একটু ক্রস, এই এই স্ট্যান্স হচ্ছে যে এইটা। তো এই স্ট্যান্সে থাকলাম। এখন এই ক্ষেত্রে যদি হচ্ছে যে একটা বল যদি হচ্ছে যে 148 অথবা 140, 142, 146 অথবা 150 গতি যদি আসে, তখন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে বলটা হচ্ছে যে আপনি শর্টস খেলার সময়, যেমন হচ্ছে শর্টস খেলার সময় যদি আপনি যখন শর্টস খেলবেন তখন হচ্ছে আপনার ব্যাকলিপটা হচ্ছে যে কি বেশি নিবেন না কম নিবেন, এটা হচ্ছে যে মানে মূল বিষয়। এখন এই এই ব্যাকলিপটা হচ্ছে যে বলের গতিবিধি যখন বেশি হবে তখন ব্যাকলিপটা কম নিবেন না বেশি নিবেন, এটা আপনি এবার হাফ ভলি খেলেন, অথবা হচ্ছে যে ফুল লেন্থ খেলেন, অথবা হচ্ছে যে আপনার লেগ লেন্স, অথবা ফ্লিক, অথবা হচ্ছে যে আপনার বিগ শটস খেলেন, অথবা হচ্ছে যে আপনার শর্ট বল খেলেন, অথবা হচ্ছে যে স্কোয়ার কাট খেলেন, অথবা ফুল শট অথবা হুক শট, যে কোনো ধরনের শটস খেলার জন্য আপনার হচ্ছে যে ব্যাট যখন হচ্ছে যে এই এই আপনার হচ্ছে স্ট্যান্সে থাইকা যখন হচ্ছে যে ব্যাট সুইংটা করাবেন, ব্যাকলিপটা কি বেশি নিবেন না কম নিবেন, নাকি হচ্ছে যে আপনার যে স্ট্যান্স আছে এই স্ট্যান্সে থেকে ব্যাকলিপ কম নিয়ে আপনি খেলবেন। তো মূলত হচ্ছে সব ধরনের শর্টসের ক্ষেত্রে বলের গতিবিধি যখন বেশি হবে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্যাকলিপটা হচ্ছে যে কম নিবেন। এটা হচ্ছে যে মূল কনসেপ্ট। এখন এই ক্ষেত্রে সুবিধা কি? এক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যদি স্ট্যান্স করার পরে যদি আপনি স্ট্যান্সে থেকে যদি হচ্ছে ব্যাকলিপটা কম নেন, সেই ক্ষেত্রে যদি আপনি একটা হাফ ভলি বল আসে সেখান থেকে আপনার হচ্ছে যে ড্রাইভ করে কুইক, আপনার সাথে কুইক কি করতে পারবেন, ড্রাইভ করে দিতে পারবেন। আর একই সাথে যদি হচ্ছে আপনি এটাকে বিগ শটস খেলতে চান তাহলে কুইক আপনার হচ্ছে যে কি করতে পারবেন, ব্যাটটাকে সামনে নিয়ে বলের পেসটাকে আপনি ইউজ করতে পারবেন, ব্যাটের সামনে নিয়ে বলের পেসটাকে ইউজ করতে পারবেন। এখন এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি ব্যাক সুইংটা হচ্ছে যে ব্যাকলিপটা একটু বেশি করান, ব্যাক সুইং করে ব্যাকলিপটা যদি বেশি নেন, যেমন হচ্ছে আপনি শর্টস খেলতে চাই যদি ব্যাকলিপটা বেশি করে ফেলেন, তাহলে ব্যাট নামতে নামতে আপনার বল কি হবে, ক্লোজ চলে আসবে, এবং হচ্ছে আপনি বিট হয়ে যাবেন। এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা দেখতে পাইছি ওয়ার্ল্ড কাপে হচ্ছে যে বিশেষ করে টি-20 এই এশিয়া ওয়ার্ল্ড কাপে যখন হচ্ছে যে আপনার এই তাহিদ হৃদয় যখন হচ্ছে যে শাহিন শাহ আফ্রিদিকে যখন হচ্ছে ফেস করছিল, তখন একটা এই শর্ট বল আপনার হচ্ছে যে শাহিন শাহ আফ্রিদির তহিদ হৃদয় খেলতে যায় হচ্ছে যে ব্যাকলিপ বেশি করার কারণে সেই ক্ষেত্রে বলটা ক্লোজ হয়ে গেছে এবং সে সুইং এই পেসটাকে কভার করতে পারে নাই, এবং সেই ক্ষেত্রে কি হয়েছে, সে আপনার হচ্ছে যে এই আপনার হচ্ছে এই তার ক্যাচ হয়ে গেছে, এবং হচ্ছে যে ব্যাটের কি হয়েছে, ব্যাটের এইজ হয়ে গেছে, এই যে মনে করেন বলটা টাইমিং না হয়ে সাইডে চলে গেছে। তো এটা হচ্ছে যে আপনার মূল কনসেপ্ট। এখন হচ্ছে যে আপনারা যখন হচ্ছে ব্যাটিং করবেন, স্ট্যান্স করবেন, বিশেষ করে যে পেস বলার গুলো হচ্ছে যে একটু জোরে বল করে তাদের ক্ষেত্রে আপনারা হচ্ছে যে ব্যাকলিপটা কম কম করবেন। জাস্ট হচ্ছে যে বড় শর্টস খেলার সময়, অথবা হচ্ছে যে আপনার ইউরকার লেন্থ, অথবা যে শর্ট বল খেলার সময় ফুটওয়ার্কটা ছোট নেবেন, নিয়ে আপনার হচ্ছে ব্যাকলিপটা কম করবেন, করে জাস্ট হচ্ছে যে ব্যাটের ফেসটাকে আপনার হচ্ছে ওপেন করে দিয়ে এবার আপনি ড্রাইভ খেলেন, অথবা হচ্ছে ড্রাইভ যদি খেলেন ড্রাইভ খেলবেন, অথবা যদি আপনি বড় শর্টস খেলেন বলের ফেসটাকে জাস্ট হচ্ছে কি করবেন, সামনে থেকে বলের ফেসটাকে ইউজ করে দিবেন। এখন এটা যদি লেগে হয়, একই সাথে হচ্ছে যে আপনি জাস্ট স্ট্যান্সে আছেন, স্ট্যান্সে থেকে জাস্ট বলের ফেসটাকে ওপেন করে দিয়ে আপনি খেলে দিবেন। এই এখন একই সাথে যদি এখানে আসে আপনার হাফ ভলি টাইপের আসে, আপনি জাস্ট ওপেন হবেন, ওপেনে এখান থেকে শর্টস খেলে দিবেন, এই আসবে এখান থেকে আসে শর্টস খেলে দিবেন, এখান থেকে জাস্ট স্ট্যান্স আছে, স্ট্যান্সে থেকে জাস্ট স্ট্যান্সে আছে, স্ট্যান্সে থেকে খেলে দিবেন। তো স্ট্যান্সে থাকে যখন হচ্ছে যে আপনি খেলবেন তখন হচ্ছে আপনি বলের ফেসটাকে হচ্ছে যে কভার করতে পারবেন, একই সাথে হচ্ছে যে আপনার বলের বলটাকে আপনি খুব কন্ট্রোল ভাবে হচ্ছে যে আপনার ফেস ইউজ করে ব্যাটের বেসটাকে সামনে থেকে দিয়ে দেন হচ্ছে আপনি শর্টস খেলতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি বড় বড় শর্টস খেলেন, অথবা ছোট শর্টস খেলেন, অথবা হচ্ছে যে আপনি কন্ট্রোল শর্টস যদি হচ্ছে যে ড্রাইভ খেলতে চান তাহলে সেটাও কি করতে পারবেন, এই ড্রাইভটাও খেলে দিতে পারবেন। এই যদি আসে ড্রাইভ খেলে দিতে পারবেন। আর একই সাথে যদি আপনি ড্রাইভ খেলতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ব্যাট সুইং ব্যাকলিপটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, কম করতে হবে। কম করলে কি হবে, কুইক হচ্ছে যে ডাউনে আপনার স্ট্যান্সে আছেন, এই স্ট্যান্সে থাকলেন, স্ট্যান্সে থেকে কুইক হচ্ছে যে ড্রাইভটা আপনি
ডাউনে খেলে দিতে পারবেন, এই আসবে খেলে দিতে পারবেন, আসবে খেলে দিতে পারবেন এই। আর যদি এটাকে যদি আপনার যদি বিগ শটস খেলতে চান তাহলে হচ্ছে যে অবশ্যই স্ট্যান্সে থাকবেন, ব্যাকলিপ কম করবেন, ব্যাট সুইংটা কম করাবেন, এই আসবে জাস্ট হচ্ছে বলের ফেসটাকে ইউজ করবেন, এই বলের ফেসটাকে ইউজ করবেন। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনি যদি একটু সামনে থেকে যদি বলের ফেসটাকে ইউজ করে যদি খেলে দেন, যদি আপনার ব্যাকলিপটা কম করে জাস্ট হচ্ছে বলের ফেসটাকে ইউজ করে যদি খেলে দেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনি পারফেক্টলি হচ্ছে যে খেলতে পারবেন এবং এই ধরনের গতির বলগুলোর ক্ষেত্রে আপনার সাকসেসটা অনেক বেশি আসবে। তো আশা করি হচ্ছে যে আপনার যখন হচ্ছে যে পেস বলার, বিশেষ করে সবচেয়ে গতির বলার যখন ফেস করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে স্ট্যান্সে থাকবেন, ব্যাকলিপটা কম করবেন, কম করে জাস্ট বলের ফেসটাকে হচ্ছে ইউজ করে হচ্ছে যে আপনি এবার ড্রাইভ খেলে দিবেন, অথবা যদি বড় শটস খেলেন সামনে থেকে ফেসটা ইউজ করে বড় শটস খেলে দিবেন এই। তো এটা হচ্ছে যে আপনার বেসিক, এই বেসিকটা হচ্ছে যে আপনারা যদি কাজে লাগান, আশা করি হচ্ছে যে আপনি যখন ড্রিল করবেন, ড্রিলের সময় হচ্ছে যে আপনি এটাকে বেশি বেশি এসে অ্যাপ্লাই করবেন। আর হচ্ছে যে যদি আপনি যখন হচ্ছে নেটে ব্যাটিং করবেন, ব্যাটিং করার সময় যদি হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করেন এবং ম্যাচে আপনার এটার অ্যাকুরেসিটা যদি ইমপ্রুভ করা থাকে, ম্যাচে আপনার এটা সাকসেসটা অনেক বেশি আসবে এবং পজিটিভ রেজাল্ট আসবে। তো আশা করি আপনারা ভালো থাকবেন। আর এই কথাগুলো যদি হচ্ছে যে আপনাদের যদি ন্যূনতম কাজ আছে, অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আর আমি এই রুরাল এরিয়া থেকে এই ধরনের হচ্ছে যে এই কনসেপ্টগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আপনারা এটা অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আশাবাদী। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।